লাস্ট 3 ওভার পর্যন্ত আপনার মনে হচ্ছিল যে ম্যাচে ছিলেন, তারপরে মোস্তাফিজের 2টা ওভারে কেমন থেকে ছিটকে দিল কি? মুস্তাফিজ খুব ভালো বোলিং করেছে। আর বল একটু ডিফেক্টেড ছিল। বল ভিজার পরে পিচে গ্রিপ করতেছিল। সো মুস্তাফিজের কাটারগুলো খুব ভালো হচ্ছিল। আপনার আসলে ঢাকার কথা ছিল না, একটা দুর্ঘটনাই ঘটেছে, তার জায়গায় আপনি এসেছেন। আসলে ঢাকা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করলো এবং আপনি তার ব্যাপারে কখন জেনেছেন যে আমার সাথে প্রথম যোগাযোগ করে বিলাস ভাই মিথুনের মাধ্যমে। মিথুন আমাকে ফোন দেয় যে আমাদের প্লেয়ারদের জন্য আপনাকে দরকার, একটা জেকিবের অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, ওরা খুবই আপসেট ছিল। তো আমাকে বললো যে আমি যেন প্লেয়ারদের হেল্প করার জন্য আগ্রহ প্রকাশ করি। তখন বিলাস ভাইয়ের সাথে কন্ট্যাক্ট হয়, সেই সূত্রে আসার। আপসেট হয়েছে, মানে আপসেটটার পর ঢাকা আর কি একটা মোমেন্টাম পাচ্ছে না, ওইটার এফেক্ট কি ঢাকার প্লেয়ারদের ভিতরে এখন একটু রয়ে গেছে কিনা ওই আপসেটটা? না, আমার কাছে মনে হয় না, কারণ প্রফেশনাল লাইফে, প্রফেশনাল ক্রিকেটে আনপ্রেডিক্টেবল বিষয় ঘটবে, এখান থেকে ওভারকাম করে হলে আসল বিষয়। আমাদের লাক ফেভার করছে না, এটা সত্যি কথা, বাট আমাদের প্লেয়াররা আপ্রাণ চেষ্টা করছে এবং ডে বাই ডে ইমপ্রুভ করার চেষ্টা করছে। সাইফের ব্যাটিং নিয়ে যদি একটু বলতেন, মানে একটা ভালো টাচার ছিল, এরপর বিপিএলে তার যে টিপিক্যাল যেমন ব্যাটিংটা দেখতেছিলাম ওটা দেখতেছি না, আজকে যেমনটা স্ট্রাগল করছিল ক্লিয়ারলি। মিথুন ভাই যেভাবে ব্যাট করতেছিলেন, সাইফ মানে কমপ্লিটলি উল্টো একটা অ্যাপ্রোচ ছিল, এই ব্যাপারটা একটা কিভাবে অ্যাড্রেস করেন ওয়ার্ল্ড কাপ অন সাইড? সাইফ বিশ্বমানের প্লেয়ার, এটা নো ডাউট। হয়তো একটা ব্যাট প্যাচ যাচ্ছে ওর মাঝখান দিয়ে, আশা করবো সামনের ম্যাচে ফিরে আসবে। এখানে আসলে সাইফের ব্যাপারটা কি মেন্টাল কোনো ভয়ের জায়গা থেকে নাকি কোনো টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে আপনাকে একটু মেন্টালি বলি বা টেকনিক্যালি সব কিছুই ওর ঠিক আছে, জাস্ট একটা ভালো দিন দরকার, ভালো সময় দরকার। আশিক ভাই, মুস্তাফিজের ব্যাপারটা যদি একটু বলেন, মানে এখন তো অনেক তুলপার মুস্তাফিজকে নিয়ে, স্টিল সে মাঠে যাচ্ছে, পারফর্ম করতেছে, অনেক বছর ধরে মুস্তাফিজকে দেখছেন, মানে সে অ্যাজ এ ক্যারেক্টার বা যখন মাঠে আসে, এই দুইটা জিনিস আসলে কিভাবে দেখেন মুস্তাফিজকে? মানে সবার তো একটু আলাদা মনে হয় তাকে সব ক্ষেত্রেই। মুস্তাফিজের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে ঠিক প্রথম থেকে, ওর কেরিয়ারের প্রথম থেকে। ও এমন একজন হিউম্যান বিং, কোনো কিছুই সে অরিড হয় না, কোনো কিছুতেই সে স্বাভাবিকভাবে নেয় এবং সে প্রেজেন্টে থাকার চেষ্টা করে। সে ভাবে যে আমার তকদিরে যেটা হয়েছে সেটাই হবে। সে একদম মানসিকভাবে ফ্রি থাকে এবং সে 100% দেওয়ার চেষ্টা করে যখনই যেখানেই খেলে। মাঠেও কি এটা তার জন্য স্ট্রেংথ হয় কিনা, মানে এই যে বাইরের কোনো কিছু তার কানে যায় না বা ওটা সে আমলে নেয় না, সেই জিনিসটা কি মাঠেও থেকে হেল্প করে? আহ, আমি আগে বলে সে ডিটাচ থেকে লাইফে সব কিছু করে, সে আসক্তি মুক্ত, যে আমার এটা পেতেই হবে এমন কোনো তার আসক্তি নেই। আমি পার্সোনালি যেভাবে রিড করেছি ওকে, সে মাঠে সবসময়, সে ডোমেস্টিক হোক আর ইন্টারন্যাশনাল ক্রিকেট হোক, সে 100%, 110% দেওয়ার চেষ্টা করে। মুস্তাফিজের ডেথ ওভারটাই কি ক্লোজ ম্যাচ হারার জন্য আপনি মেইনলি দায়ী করবেন, তার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, নাকি লাস্টের দিকে আপনার দলের বোলার একটু রান লিক বেশি করে ফেললো, বেশি খুশদিল খুব অ্যাটাকিং ছিল? হ্যাঁ, খুশদিল খুব ভালো ব্যাটিং করেছে এবং অনেক ভালো লেন্থের বলটা সে চার্জ করছে এবং রান পেয়েছে। আর ডেফিনেটলি মুস্তাফিজের বল ধরছিল, আমি আগে বলেছি যে বল ওয়েটের কারণে এবং পিচে গ্রিপ হচ্ছিল। মুস্তাফিজের ওভারগুলো খুব সুন্দর ছিল, বাট মিথুন আমি বলবো যে এক্সট্রাঅর্ডিনারি ইনিংস খেলেছে। আনফর্চুনেটলি এই ম্যাচটা আমরা জিততে পারিনি। আপনি বলছেন যে মুস্তাফিজ ডিটাচ থাকে, আপনি সাকিব ভাইকেও খুব ভালো মতো চিনেন, আপনাদের একটা ফ্রেন্ডশিপের বন্ডিং আছে। সাকিব এবং মুস্তাফিজের মধ্যে কি এই জিনিসটা খুব সিমিলারিটিস, এবং এই দুজনের এই কারণে কি দুজন মানে ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি সাকসেসফুল, এটাই কি কমন দুজনের মধ্যে? আমি যেটা বিশ্বাস করি, স্পিরিচুয়ালিটি তরফ থেকে প্রতিটা মানুষেরই আসক্তিমুক্ত থাকলে লাইফে সাকসেস আসে। তো আপনি ঠিকই বলেছেন যে সাকিব আল হাসান, ইভেন মুস্তাফিজ, যদি বলেন পঞ্চপাণ্ডব, ওরা সবাই আসক্তিমুক্ত। আমি যে কাছ থেকে দেখেছি, এই জন্যই ওরা ওয়ার্ল্ড ক্রিকেটে ডমিনেট করেছে একটা সময়
এবং মুস্তাফিজ স্টিল করে যাচ্ছে, সাকিবও স্টিল করে যাচ্ছে। থ্যাংক ইউ। তো আসক্তিমুক্ত হলেই ভালো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।